হ্যালো টিউবার ভিআইপির ভিউয়ার্সরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফার্স্টে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি অনেক গ্রেটফুল যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। বিকজ আমার চ্যানেলটা এখন আমাদের চ্যানেল আসলে আমার বলতে আপনাদের সবার, আপনাদের এবং আমার চ্যানেল টিউবার ভিআইপি। তো এই চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে। তো এই জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো আমি একটা পেজ আর ভিডিও করছিলাম যে পেজাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। তো উনারা আমার ভিডিওটা নাকি অনেক ভালো হয়েছে এবং আমাকে অনেক থ্যাঙ্কস দিছে অনেকে, এবং আমাকে আরেকটা টিউটোরিয়াল করতে বলছে, যেটা হচ্ছে স্কিল নিয়ে। যে স্কিলে অনেকেই অনেক প্রবলেম থাকে, যে স্কিলে অনেকে অ্যাকাউন্ট করতে পারে না, বা একটার বেশি দুইটা অ্যাকাউন্ট করতে পারে না, বা স্কিল ভেরিফাই হয় না। তো এই বিষয়ে আমি একটু আজকে ধারণা দেব, এবং কিভাবে একটা স্কিল অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে সেই স্কিল অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়। তো এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব পুরো টিউটোরিয়ালে আপনাদেরকে আমি বুঝাই দিব যে কিভাবে করতে হয়। তো চলেন শুরু করি। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে skill.com-এ ঢুকতে হবে। আপনারা টাইপ করবেন যে skill.com। এখানে অবশ্যই ভেরিফাইড কিনা এটা দেখে নেবেন, পিএসএফ গ্রুপ। কারণ অনেক গ্রুপ, আপনার অনেক ওয়েবসাইট আছে যেগুলো ফেক। তো এখানে স্কিলের আসল ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে আপনারা নিচের দিকে এখানে ওপেন এ ফ্রি অ্যাকাউন্ট আছে, উপরের দিকেও আছে। এখানে দেখেন ওপেন এ ফ্রি অ্যাকাউন্ট। তো ওপেন এ ফ্রি অ্যাকাউন্টে আপনারা ক্লিক দিবেন। তার আগে কিছু বিষয় বলে নিই, যে আপনার এখানে স্কিলে অ্যাকাউন্ট করতে হলে 5টা স্টেপ ফলো করতে হয়। তো আপনারা অবশ্যই আপনাদের এখানে ভেরিফাইড করতে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং আপনার আমাদের যে বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড আছে, তো এই তিনটা দিয়ে আপনারা ভেরিফাই করতে পারেন। পাসপোর্ট দিলে একদম, আমি দেখছি পাসপোর্ট দিলে আপনার 2 মিনিটে ভেরিফাই হয়ে যায়, একদম ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে যায় অনেক সময়। ড্রাইভিং লাইসেন্সেও তাই হয়। তো আগে আপনার আইডি কার্ডেও এটা হয়তো 10-15 মিনিটে ভেরিফাই হতো। যেমন আমি আমার স্কিল অ্যাকাউন্ট যখন ফার্স্ট ভেরিফাই করি, তখন আমি ডকুমেন্ট সাবমিট করার 10 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। অফকোর্স আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করছি। তো এখন একটু সময় লাগে, তো এটা কোনো বিষয় না। আপনাদের অ্যাকাউন্ট 100% ভেরিফাই হবে যদি আপনি আমি যেভাবে দেখাচ্ছি রাইট নিয়মে যদি করেন। অবশ্যই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে, এটা 100% গ্যারান্টি। তো ফার্স্টে আমাদের এখানে ইমেইল দিতে হবে। এখানে দেখেন, এখানে আমাদের অবশ্যই ইমেল দিতে হবে। যে দেখেন ইমেইল আমি কপি করে রাখছিলাম। তো ইমেইল আমি দিলাম, দেখেন এখানে টিক চিহ্ন উঠছে। তার মানে হচ্ছে আমার এই মেইলে কোনো অ্যাকাউন্ট করা নেই। আর আপনারা যদি 2টা অ্যাকাউন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে আলাদা মেইল ব্যবহার করতে হবে। তো কীভাবে 2টা অ্যাকাউন্ট ব্যবহার করেন বা একাধিক মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করেন, ওটা আমি লাস্টের দিকে বলবো। তো এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা এখানে অবশ্যই 8 ক্যারেক্টার থেকে 50 ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন। তো এখানে দিছে ওরা অ্যাটলিস্ট 1 লেটার, আপনাকে একটা লেটার দিতে হবে এবং নন লেটার একটা দিতে হবে। যেমন আমি বলি, সেটা হচ্ছে আপনি বড় হাতের অ্যালফাবেট ইউজ করবেন এবং নাম্বার ইউজ করবেন, অথবা @ প্লাস চিহ্ন, হ্যাশ চিহ্ন, এগুলো একটা করে বা 2টা করে ইউজ করতে পারেন। মানে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং দিবেন, যেটা আমি বরাবরই বলে থাকি। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। আপনারা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেন হ্যাক না হয় বা হ্যাক কেউ না করতে পারে, এরকম একটা পাসওয়ার্ড আপনারা দিবেন। তো দেখেন আমার টিক চিহ্ন দিয়ে দিছে। তো টিক চিহ্ন উঠে গেলে আপনি নেক্সট ক্লিক দিবেন। নেক্সট দেওয়ার পর এখানে দেখেন আপনার নাম, সারনেম, ফার্স্ট নেম, সারনেম, ডেট অফ বার্থ দিয়ে নেক্সট করতে হবে। তো আমি আমার যে অ্যাকাউন্টটা এখন করব, এটা হচ্ছে আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে চাচ্ছি। তো আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করব, এবং আমি আপনার টেনশনের কোনো কারণ নেই। আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডও রেখে দিছি। যে অনেকেরই আপনার ড্রাইভিং লাইসেন্স সবারই থাকে না। অনেকের আপনার ন্যাশনাল আইডি কার্ড এটাই অ্যাভেলেবেল আমাদের দেশে। তো এটা দিয়ে ভেরিফাই করবেন, এই জন্য আমি রেখে দিছি। সমস্যা নেই, আমি এটা বলে দিব, সমস্যা নেই। ও, তো আমি ফার্স্টে
আমি এখানে কিছু ডকুমেন্ট লিখে রাখছি। ফার্স্ট এখানে লিখছি ফার্স্ট নেম, তার মানে আমি যে আমার ড্রাইভিং লাইসেন্সটা আছে এখানে দেখেন, এই যে আমি এটা দিয়ে ভেরিফাই করবো, এই যে এটা আমি আলাদা করে রাখছি। তো এখানে দেখেন নুরুজ্জামান সিদ্দিকী, আমি এখানে লিখে রাখছি নুরুজ্জামান সিদ্দিকী, যাতে টিউটোরিয়ালটা বড় না হয়, একটু বড় হতে পারে, তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। তো আমি এখানে নুরুজ্জামান দিলাম, তারপরে আমি সারনেম মানে এখানে হচ্ছে লাস্ট নেম, আপনার লাস্ট নেম থাকে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার এখানে তো এমডি জামশেদ হোসেন আছে, তো আমি এইখানে আমি কি দিব, কোনটা এমডি এখানে দিব না এখানে দিব। আমি বলি ফার্স্টে আপনার ফার্স্ট নেম যেহেতু আছে, ফার্স্ট নেম আপনার এখানে দেখেন এমডি ডট জামশেদ, এটা জাস্ট ডেমো হিসেবে আমি ব্যবহার করতেছি, আপনারা আপনাদেরটা দিবেন। এমডি ডট জামশেদটা আপনারা এখানে ফার্স্ট নেম হিসেবে দিতে পারেন, দিবেন। এবং এখানে সার নেম বা লাস্ট নেম যেটা আছে এটা আপনারা হোসেনটা এখানে দিবেন। যেরকমই থাকুন আপনার এমডি ফার্স্ট আপনার দুইটা ভাগে ভাগ করে নেবেন, আসল কথা যেটা, তো এটা ভাগ করে নিয়ে এখানে দিয়ে দিবেন। এবং ডেট অফ বার্থ এখানে দেখেন, ডেট অফ বার্থ এখানে 10 নভেম্বর আছে, তো আমি তো এটা দিব না, আমি দিব এইটা, এখানে আমার 12 ফেব্রুয়ারি 1993 আছে। তো আমি এখানে ডেট, প্রথমটা হচ্ছে ডেট, পরেরটা হচ্ছে মান্থ, তারপরেরটা হচ্ছে ইয়ার, দেন ঠিক হয়ে গেছে। তো যাওয়ার পর আপনার এটা ডেট অফ বার্থটা অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার অ্যাকাউন্ট যদি কোনো সময় প্রবলেম করে, তো আপনি যদি ওদের সাথে চ্যাটও করতে চান, সাপোর্টে যদি কথা বলতে চান, তো আপনার ডেট অফ বার্থটা অবশ্যই এরকম আমার মতো নোটপ্যাডে এভাবে গুছায় লিখে রাখবেন। আমি অবশ্যই গুছাই নি এটা, যাই হোক, তো ওইভাবে রেখে এটা দিয়ে দিবেন। আর এটা দেখবেন যাতে ভুল না হয়, কারণ ভুল হলে কিন্তু আপনি ওই আইডি কার্ড দিয়ে আর সেকেন্ড অ্যাকাউন্ট করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো সব কিছু ঠিক থাকলে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন লিভ ইন বাংলাদেশ, অবশ্যই আমরা বাংলাদেশ। আপনার এখানে আরেকটা কথা বলি, অনেকেই আমাকে নক দিচ্ছে ফেসবুকে, যারা দুবাইয়ে থাকে, কে একজন ভাই উনি, তারপরে ইজিপ্টের একজন নক দিচ্ছে যে আমি ভাই অ্যাকাউন্ট করতে পারতেছি না, আমার বাংলাদেশ আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যেই কান্ট্রি দিবেন এখানে, সেই কান্ট্রির ডকুমেন্ট দিয়ে অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। এখানে দেখেন, এখানে আমি বাংলাদেশের আইডি কার্ড বা বাংলাদেশের যে আমার ড্রাইভিং লাইসেন্স আছে ওইটা দিয়ে আমি ভেরিফাই করবো, এই জন্য আমি এখানে বাংলাদেশ দিব। আপনারাও এখানে বাংলাদেশ দিবেন। যদি ইউএসের কারো আইডি কার্ড থাকে, তারা এখানে অবশ্যই ইউএসএ আছে নিচের দিকে, ওইখান থেকে আপনারা ইউএসএ সিলেক্ট করে দিবেন, বা যে যার দেশ সেটা সিলেক্ট করে দিবেন। যাই হোক, আমি একটু ডিটেলস বলতেছি এই জন্য আর কি। আর যাদের ইউরো দরকার বা যারা ইউএসডি আকারে করবেন না, বা আপনারা ইউরো করতে চান, তো এখান থেকে যে ইউরো সিলেক্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে ডলারটাই ঢুকুক সেটা ইউরো আকারে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি আশা করি বুঝাইতে পারছি যে আমি কি বলতে চাচ্ছি, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমরা ইউএসডি দিব, ইউএসডিটাই বেটার, কারণ ইউরোতে অনেক ঝামেলা হয়, আপনার কাউকে ডলার পাঠাইতে হলে আপনি অনেক ট্রাভেলে পড়তে পারেন। তো এখানে ইউএসডি, এটা ইউএসডি থাকবে, যদি না থাকে ইউএসডি সিলেক্ট করে দেবেন একদম লাস্টে থেকে উপরেরটা, ইউএসডি দিয়ে নেক্সট দেওয়ার পর এইখানে হলো মেইন জিনিস, এই জিনিসটা অনেকে ভুল করে, তো এটা আমি দেখাই দিই। এখানে দেন অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, সিটি, পোস্টাল কোড। আচ্ছা, তো এখন যেহেতু আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতেছি, তো সেই ক্ষেত্রে আমার ড্রাইভিং লাইসেন্সের যে আছে, আপনার সরি ড্রাইভিং লাইসেন্সের যে আমার ব্যাকপার্টে দেওয়া আছে ঠিকানা, তো এই ঠিকানাটা আমি আগেই এখানে লিখে রাখছি নোটপ্যাডে, তো আমি এখান থেকে দিব। আমি আগে পূরণ করে নেই, তারপরে আমি আপনাদের কোশ্চেনে আনসার দিচ্ছি। আমি আগে এখানে আমার অ্যাড্রেসটা দিব, সরি আমি এই অ্যাড্রেস 2 আছে, আচ্ছা আমি এখানে এই দুইটা দেব, দুইটা দিলাম। অবশ্যই কমা ব্যবহার করবেন, আপনারা আপনাদের থাকলে কমা ব্যবহার করবেন অবশ্যই। অ্যাড্রেস 2 হিসেবে আমি এইটুকু এখানে দিলাম। সিটি অবশ্যই ঢাকা, যাদের যেটা আর কি, যা চট্টগ্রাম হলে চট্টগ্রাম, খুলনা হলে খুলনা, সিলেট হলে সিলেট। এবং পোস্টাল কোড এটা আমি পরে দিচ্ছি, তার আগে এই বিষয়গুলো ক্লিয়ার করে নিই, কারণ যারা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন তারা অবশ্যই এখন কনফিউশনে পড়ে গেছেন। ও সরি, আমার চলে গেছে,
আচ্ছা, ওকে, সমস্যা নেই। তো এখানে দেখেন আইডি কার্ডে আমার এইখানে যেটা আছে, তো এইখানে দেখেন এখানে লেখা আছে, দেখেন আপনারা এখানে দেখেন মেহেরচণ্ডী পূর্বপাড়া, ডাকঘর পদ্মা আবাসিক, এটা হচ্ছে পোস্টার কোড ৬২/৭, বোয়ালিয়া, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। তো এখন আপনারা এটা এখন কনফিউশনে পড়ে যেতেই পারেন যে আমি এখানে কি দিব বা আমি এখানে কি দিতে পারি, আমার এখানে কি দেওয়া উচিত, কোনটা আগে দিব, কোনটা আপনার অ্যাড্রেস ওয়ানে দিব, কোনটা অ্যাড্রেস টুতে দিব, সিটি কোনটা দিব। এখন আমি বলি এখানে আপনারা এখানে দেন মেহেরচণ্ডী পূর্বপাড়া পদ্মা আবাসিক, এটা আপনার দুইটা ভাগ করে নেবেন। আসল কথা যেটা আপনার এইখানে যদি আপনি এই যে মেহেরচণ্ডীটা শুধুমাত্র ফার্স্ট অ্যাড্রেসে যদি আপনার শুধু মেহেরচণ্ডী দেন, তাহলে কিন্তু সমস্যা হবে, তাহলে কিন্তু হবে না, কারণ আপনাকে দুইটা দিতে হবে, আপনি দুইটা দিবেন, কারণ এটা অনেক বড়। আপনি যদি প্রথমে একটা দেন, পরে যদি অনেকগুলা দেন, তাহলে সমস্যা হতে পারে। তো আপনি এখানে দিবেন মেহেরচণ্ডী, এখানে লিখে দিবেন মেহেরচণ্ডী, মেহেরচণ্ডী পূর্বপাড়া, অবশ্যই এটা ইংলিশে লিখবেন না, এটা ব্র্যাকেটে, ব্র্যাকেট সম্ভবত সাপোর্ট করে না, আমি ট্রাই করে দেখি। আচ্ছা, ব্র্যাকেট সাপোর্ট করে, সমস্যা নেই, আপনার ব্র্যাকেট সাপোর্ট করে, আপনি ব্র্যাকেটে দিতে পারেন, সমস্যা নেই। ব্র্যাকেট দিয়ে আপনারা এখানে মেহেরচণ্ডী লিখবেন ফার্স্টে, আপনাদের যেটা সেটা আপনারা দিবেন, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। মেহেরচণ্ডী ব্র্যাকেটে পূর্বপাড়া দিবেন, দিয়ে একটা কমা দিবেন আমার মতো, এই যে আমি একটা কমা দিছি, দিয়ে কোনো স্পেস না, স্পেস দেওয়ার দরকার নেই। এখানে ডাকঘর এগুলো এটা লেখা লাগবে না, জাস্ট পদ্মা আবাসিক এটা ইংলিশে লিখে দিবেন, পদ্মা আবাসিক। যদি স্পেলিং আপনাদের অবশ্যই, এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডে একটা সমস্যা, যার জন্য আমরা যে কোনো সাইটেই আমাদের ভেরিফাই করতে সমস্যা হয়, কারণ আমরা ইন্টারন্যাশনালি কাজ করি, এখানে আমাদের আইডি কার্ডটা বাংলা দিয়ে, তো এটা সমস্যা। যাই হোক, ওইদিকে না যাই, তো পদ্মা আবাসিক এটা আপনারা গুগলে সার্চ দিবেন, তাহলে আসলে স্পেলিংটা পাইতে পারেন, পাবেন, মাস্ট বি পাবেন। তো এইখানে পদ্মা আবাসিক দিয়ে আর কিন্তু কমা দেওয়ার দরকার নেই, তখন আমরা অ্যাড্রেস টুতে চলে আসবো। তো অ্যাড্রেস টুতে আপনারা এখানে জাস্ট লিখবেন বোয়ালিয়া, বোয়ালিয়া লিখে কমা দিবেন। স্পেলিং না পাইলে অবশ্যই গুগলে যাবেন, এই বোয়ালিয়া দিয়ে কমা দিবেন। যেমন আমি এখানে হজরতপুর পরে কমা দিছি, দিয়ে কেরানীগঞ্জ দিছি। তো কমা দেওয়ার পর এখানে দেন রাজশাহী সিটি কর্পোরেশন, এইটুকু লিখে দিবেন আপনার, আপনাদের যেটা থাকবে। আর যদি এইখানে দেখেন চারটা কিন্তু আছে, আপনার যদি চারটা না থাকে বা তিনটা থাকে, তো আপনারা ফার্স্টে দুইটা দিবেন, আর সেকেন্ডলি এখানে একটা দিবেন। আমি আশা করি বুঝাইতে পারছি। আর রাজশাহী এটা তো আপনার সিটি, ওইখানে চলে যাবে ঢাকা। তো এখন আমি এখানে একটু বুঝাই দেই, কারণ অনেক সময় অনেক কনফিউশন হয়ে যায়। যদি অনেকের হয় দুইটা অ্যাড্রেস, যেমন এখানে কিন্তু দুইটা, এটা হচ্ছে আলগির চর, ইটা ভাড়া, যাই হোক রাত ভেঙে গেল, তো ইটা ভাড়া, তো এই দুইটা যদি আপনাদের থাকে, তো আপনারা এখানে আলগির চর এখানে দিবেন, কমা টমা কিছু দেওয়ার দরকার নেই, তারপরে ইটা ভাড়াটা এখানে দিবেন, তারপরে ঢাকা দিয়ে দিবেন, যা যে সিটি থাকে। আর যদি তিনটা থাকে, যদি তিনটা থাকে, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আশা করি প্রবলেম হবে না। কারণ অনেকেই অনেক কোশ্চেন করে পরে, সিলি কোশ্চেন, যেগুলো অনেক সিলি কোশ্চেন। তো দেখেন যদি তিনটা থাকে, তাহলে কি করবেন, তাহলে আপনারা এইখানে এই আলগির এখানে দুইটা দিয়ে দিবেন, এখানে একটা দিয়ে দিবেন, কোনো প্রবলেম নেই, তারপরে সিটি দিয়ে দিবেন, পোস্টাল কোড। তো আমি আশা করি অ্যাড্রেসের বিষয়টা আমি বুঝাইতে পারছি। আর যদি চারটা থাকে, তাহলে দুইটা উপরে দুইটা দিয়ে, আর যদি পাঁচটা থাকে, যদি কারো পাঁচটা থাকে, অনেকেই করছেন, করতেও পারে, হইতেও পারে কারো অ্যাড্রেস বড়, তো যদি পাঁচটা থাকে, তাহলে করবেন কি, এখানে তিনটা দিবেন, এখানে দুইটা দিবেন। আমি আবার বিষয়টা রিপিট করতেছি, যে যদি দুইটা থাকে, তাহলে এখানে একটা, এখানে একটা, অ্যাড্রেস ওয়ান বা অ্যাড্রেস টু। আর যদি আপনারা অ্যাড্রেস টুতে নাও দেন, তাও কোনো প্রবলেম নেই, কিন্তু দিলে আরও ভালো হয়, ভেরিফাই করতে সুবিধা হবে। কারণ একটা অ্যাড্রেসে ওরা কনফিউশন হয়ে যাবে যে একটা সিঙ্গেল কীভাবে অ্যাড্রেস হতে পারে, কারণ সিঙ্গেল অ্যাড্রেস প্রবলেম, আপনাকে স্প্যামার হিসেবে ওরা বুঝবে, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। এই সমস্যা অনেকেরই হয়েছে, তো এই জন্য আমি বলতেছি, কারণ অনেকেই বলে এটা অ্যাড্রেস টু আমার দেওয়ার দরকার নেই, না দিলেও চলে, তো এটা কিন্তু ভুল ডিসিশন। তো এখানে যদি দুইটা থাকে, এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন, তিনটা থাকলে এখানে দুইটা, এখানে একটা, যদি চারটা থাকে এখানে দুইটা, এখানে দুইটা, যদি পাঁচটা থাকে এখানে তিনটা, এখানে দুইটা। তো শেষ, অনেক টিউটোরিয়াল অনেক বড় হয়ে গেল। যাই হোক, এখানে পোস্টাল কোড, এখন একটা বিষয়, সেটা হচ্ছে আপনার যদি যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, বা যাদের আপনার
পাসপোর্টেও আপনার পোস্টাল কোড অনেক সময় থাকে না, আবার ড্রাইভিং লাইসেন্সেও আপনার পোস্টাল কোড থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, দেখেন আমার এখানে কোনো পোস্টাল কোড নেই, দেখেন কোনো পোস্টাল কোড নেই, জাস্ট দেখেন এখানে হজরতপুর কেরানীগঞ্জ ঢাকা শেষ, কোনো পোস্টাল কোড নেই এখানে, সামনের পার্টেও ফার্স্ট পার্টেও নেই। তো এখন আপনারা অনেক বিপদে পড়তেই পারেন, এটা সমস্যা। তো যদি পোস্টাল কোড না জানেন তাহলে করবেন কি, এখানে দেখেন আমি সার্চ দিয়েছি হজরতপুর কেরানীগঞ্জ ঢাকা পোস্টাল কোড, এখানে গুগল সার্চ দিবেন, এমন কোনো জিনিস নাই যে গুগলে নাই। এখানে সার্চ দেওয়ার পর আমি এখানে পাইছি, দেখেন আমি এই যে এইটা আমি পাইছি, একটু ঘাটবেন তাহলেই পাবেন। তো আমি এখানে দেখেন এই যে 1310, আমি এটা নোট করেও রাখছি, এই যে 1310। তো আমি এটা পেয়ে গেছি। এখান থেকে আপনারা গুগল থেকে দিবেন, অসংখ্য লিস্ট আছে, যে লিস্ট অফ পোস্টাল কোড, আমি এগুলো একটু কেটে কেটে পাইছি আর কি। তো এখানে আমি 1310, হ্যাঁ 1310 ঠিক আছে, দেওয়ার পর এখানে দেখেন টিক হয়ে গেছে, দেওয়ার পর এখানে নেক্সট দিয়ে দিবেন। দেওয়ার পর এইখানে আপনার একটু বিষয়টা কেয়ারফুল, কারণ এখানে আপনার নাম্বার দিতে হবে, কারণ আপনি এক নাম্বারে দুইটা স্কিল অবশ্যই খুলতে পারবেন না, এটা তো পসিবলই না। এখানে দেখেন বাংলাদেশ যদি সিলেক্ট করা না থাকে, এখান থেকে নিচের দিকে এসে কই গেল, এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করাই থাকে, যদি না থাকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, আমি এখানে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার দেখেন ঠিক হয়ে গেছে। তারপর এখানে আই এম নট এ রোবট, এটা তো অলওয়েজ দেওয়াই লাগে। আচ্ছা নাম্বার ঠিক আছে, নাম্বার এখানে অবশ্যই দেখবেন যে নাম্বারটা ঠিক আছে কিনা, ঠিক থাকলে তারপরে আপনারা এখানে ওপেন অ্যান অ্যাকাউন্ট, আমরা কিন্তু 5টা স্টেপ কিন্তু ফুললি কমপ্লিট করে ফেলছি, আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি। এখন ওপেন অ্যান অ্যাকাউন্ট, ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন। এখানে লিখছে কনগ্রাচুলেশন, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। ভেরিফাই ইওর ইমেইল অ্যাড্রেস, ক্লিক দ্য কার্ড ব্যাংক। আচ্ছা যাই হোক, এখন আমাদের এটা কোনো বিষয় না, এটা আপনার অ্যাকাউন্ট, এটা সেভিংয়ের ফান্ডিংয়ের একটা বিষয়, এটা কোনো বিষয় না, আপনার জাস্ট শুধু ইমেইলটা ভেরিফাই করতে হবে। এখন আমাদের ইমেইলে ঢুকতে হবে। তো দেখেন আমি এখানে আমার মেইলে কিন্তু চলে আসছি, ভিডিওটা একটু পোস্ট করছিলাম, আমার মেইলে আমি লগ ইন করছি, এখানে দেন স্কিল থেকে আমার একটা মেইল আসছে, তো আমি আপনাদেরও আসবে, তো আসার পর আপনারা এখানে লগ ইন মেইলে ঢুকবেন। মেইলে ঢুকার পর এখানে দেখেন একটা লিঙ্ক দিছে, তো লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি, কারণ আমি অন্য ব্রাউজারে মেইল লগ ইন করছি। আপনার ওই একই ব্রাউজার হলে তাহলে আপনারা এখানে খালি লিঙ্কে ক্লিক দিলেই হবে, বা কপি করে নিয়ে আসলেও হবে। তো আমি এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করলাম। তো আমার এখন এটা ইমেইল ভেরিফাই হচ্ছে প্রসেস, এখানে আমার নেটটা একটু স্লো করতেছে, মেবি উইন্ডোজ আপডেট হচ্ছে। দেখেন ইওর মেইল ইজ ভেরিফাই, এখানে কিন্তু লেখা আসছিল একটা কথা, আপনারা হয়তো অল্পক্ষণের জন্য দেখতে পাচ্ছেন। তাই আমার মেইলটা এখন ভেরিফাই হয়ে গেছে, এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারি। মেইলটা কপি করে নিলাম, মেইল দিলাম, তো আমার এখন আমি স্কিল অ্যাকাউন্টে ঢুকতেছি, আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, এই যে দেখেন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে এটা জাস্ট এখানে দিছে আপনার টার্ন অন, এখানে দিছে ফ্যাক্টর অথরাইজেশন, যেটা আপনার গুগল অথরাইজেশন, মানে আপনি যখন লগ ইন করতে যাবেন এটা করার দরকার নেই, বা এখানে যদি আপনি পিন দিতে চান পিন দিয়ে দিবেন তাহলে আরও ভালো হবে, পিন দিয়ে দিবেন। এটা কোনো, এই পিনটা জাস্ট আপনার লগ ইনের কাজে লাগবে। অনেক সময় যদি আপনার অন্য কোনো জায়গায় আপনি লগ ইন করতে চান, যদি খুব তাড়াতাড়ি লগ ইন করতে চান, তো সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডের বদলে পিন দিয়ে লগ ইন করতে পারেন। তো এটা আপনারা দেওয়ার দরকার নেই, এটা কেটে দিবেন। আমি পিন দিলাম না, আমি এটা স্কিপ করে গেলাম। আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এখন অনেকের প্রশ্ন, যারা নতুন তারা অবশ্যই জানে না যে, যারা বিগিনার বা নতুন, যারা একদমই নতুন স্কিলে নতুন, যারা জানে না যে স্কিল কীভাবে ভেরিফাই করতে হয়, তারা উল্টাপাল্টা সেটিংয়ে যায়, অপশনে খুঁজে পাবে না, অবশ্যই পাবে না। কারণ আমরা জানি যে স্কিলের আগে ভেরিফাইয়ের জন্য আগে ডলার ঢুকাইতে হয়।
আগে ডলার ঢুকানোর পর তারপরে এখানে এই যে অ্যাকাউন্ট যে ওভারভিউ আছে এখানে উপরে এই যে এই জায়গায় আপনার এটা আমাকে ক্রিয়েট এ পিন দিতে বলতেছে। আচ্ছা, আমি একটা পিন দিয়েই দিই। এটা 6 সংখ্যার, কিন্তু আপনারা মনে রাখবেন এটা কিন্তু 6 সংখ্যা, 4টা দিলে হবে না, 6টা দিয়ে দেবেন। দিয়ে সেভ দিয়ে দিলাম আমি, আমার এটা সেভ হয়ে গেল। তো এখন ডলার ঢুকাইতে হবে। এখন অনেকেই বলে $5 মিনিমাম $5 ঢুকাইতে হবে। এটা ভুল ধারণা, কারণ আপনি যদি এখানে 1 সেন্টও ঢুকান, 1 সেন্ট 1 সেন্ট 2 সেন্ট যেটাই হোক, মিনিমাম 1 সেন্ট, স্কিল থেকে স্কিল ট্রান্সফার মিনিমাম 1 সেন্ট। তো 1 সেন্ট যদি ঢুকান তাও কিন্তু আপনার ভেরিফায়ার অপশনটা আসবে। তো এটা নেটলার স্কিল এই দুইটা একই রকম। তো আমি ইয়া করতেছি, আমি আমার মেইলটা কপি করে নিয়ে আমার যে আরেকটা স্কিল অ্যাকাউন্ট আছে ওইটাতে আমি লগ ইন করে রাখছি। যখন আমি মেইলে লগ ইন করি তখন স্কিলেও লগ ইন করে রাখছিলাম। তো ওইটা থেকে আমি এইটাতে ডলার ট্রান্সফার করতেছি। ডলার ট্রান্সফার করার পর আমি আবার আসতেছি এই, কারণ ডলার না ঢুকাইলে আমি ভেরিফায়ার অপশনটা আপনাকে দেখাইতে পারবো না। আমি এখানে আগে আমার ডলারটা, সরি আমি একটু আমার ওইটা থেকে আমি ডলার ট্রান্সফার করলাম। তো আমি ট্রান্সফার করছি, এখন একটু আমি রিলোড দিয়ে দেখি আমাদের ভেরিফায়ার অপশনটা আসছে কিনা। এই তো এসে গেছে। তো এই যে দেখেন আমি অ্যাকসেন্ট পেয়ে গেছি। এখানে দেখেন এই যে আমি অ্যাকসেন্ট পাঠাইছি। অনেকেই বলে কি যে না $5 ঢুকাইতে হবে, মিনিমাম $5, মিনিমাম $5 না, আপনার যদি কেউ পরিচিত থাকে আপনাকে অ্যাকসেন্ট। এখন যদি আপনি কিনতে যান তো সেক্ষেত্রে তো আপনাকে কেউ অ্যাকসেন্ট দিবে না, সেক্ষেত্রে আপনাকে $5 বা $10 কিনতে হবে। তো সমস্যা নেই। এখানে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট আমাদের এই যে দেখেন, এই একটু আগে কিন্তু এটা ছিল না, তো এটা কিন্তু চলে আসছে। তো এখন আমি এইখানে যাব, আমার এইখানে দেখেন যে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, ভেরিফাই অ্যাকাউন্ট যখন এই অপশনটা আপনারা পাবেন তো ভেরিফাই ইওর অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তার আগে আমি একটু কথা বলে নেই, সেটা হচ্ছে আপনাদের যে ইয়াটা আছে, আপনাদের যে ডকুমেন্ট আছে সেইটা আপনারা এই যে যে আমি এটাতে, আমি তো আগে থেকে এটা করে রাখছি, আমার সমস্যা নেই। তো আপনাদের যে আইডি কার্ড আছে, তো আইডি কার্ডটা আপনারা 2 ভাগে ভাগ করবেন। এই রকম দিলে কিন্তু হবে না, কারণ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু দিতে হবে। যেমন আমি এখানে ফ্রন্ট পার্ট করছি, আবার এখানে কিন্তু এই যে ব্যাক পার্ট করছি। তো ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট করে আমি আরেকটা টিপস দিই, যেটা দিলে একদম খুব তাড়াতাড়ি ভেরিফাই হয়। সেটা হচ্ছে এখানে দেখেন আমি এখানে নামটা কি লিখে রাখছি, এটা শুধু একটু এটা একটু ফলো করেন। এখানে লিখছি কি আপনার নুরুজ্জামান সিদ্দিকী, এটা কিন্তু নাম। আপনাদের যে নাম থাকবে সেই নামটা আপনারা আগে লিখবেন। সেটা লিখে নুরুজ্জামান সিদ্দিকী, ড্রাইভিং লাইসেন্স স্ক্যান কপি ব্যাক পার্ট, সরি এখানে ভুল হয়ে গেছে, আমি এখানে ফ্রন্ট পার্ট না লিখে আমি ব্যাক পার্ট লিখছি, এইটা হবে ব্যাক পার্ট। আপনারা কিন্তু এইভাবেই জাস্ট দিয়ে দিবেন, তাহলে কিন্তু একদম খুব তাড়াতাড়ি ভেরিফাই হবে একদম। আমি জাস্ট বিলিভ মি, এটা আপনার করে দেখেন, একদম খুব তাড়াতাড়ি ভেরিফাই হয়, কারণ এই জিনিসটা দিলে অনেক ভালো হয়। তো আমি এরকম লিখে রাখলাম, আপনারাও জাস্ট ওইভাবে লিখবেন। আমি এখানে আমার ড্রাইভিং লাইসেন্স, আপনাদের পাসপোর্ট হলে পাসপোর্ট স্ক্যান কপি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। তারপরে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড হয় তাহলে লিখবেন নুরুজ্জামান সিদ্দিকী ন্যাশনাল আইডি কার্ড স্ক্যান কপি ফ্রন্ট পার্ট, নুরুজ্জামান সিদ্দিকী আপনার ন্যাশনাল আইডি কার্ড ব্যাক পার্ট, ব্যাক পার্ট স্ক্যান কপি ব্যাক পার্ট, জাস্ট হয়ে গেল। আমি আমি একটু ডিটেলসে বুঝাই দিলাম, এই জন্য কিন্তু আমার টিউটোরিয়ালটা বড় হইতেছে। তো আপনারা কাইন্ডলি ধৈর্য ধরে একটু দেখুন। আমাদের অলমোস্ট ডান। আমরা এখানে দেখেন ভেরিফাই ইওর অ্যাকাউন্টে ক্লিক দিব আমরা। ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে কিছু ইয়ে আসছে। আপনি কিন্তু স্কিল এমনিতেও ইউজ করতে পারেন, সেটার জন্য কিন্তু আপনার লিমিট থাকবে। লিমিট কিন্তু থাকবে আপনার $2500 মেবি, $2500 থাকবে আপনার। এখন এখানে দেখেন আমার লিমিট ও আরো কমায় দিছে নাকি, এখানে দেখি পার ট্রানজ্যাকশন এত, আচ্ছা না 2500 আছে, এই যে দেখেন 2500 ইউরো। 2500 ইউরোর বেশি আপনারা ট্রান্সফার করতে পারবেন না এক অ্যাকাউন্ট থেকে, আর যদি ভেরিফাই করেন তাহলে আনলিমিটেড। তো এখানে আমাদের দিছে, এখানে ক্যান প্লিজ হ্যাভ এ স্ক্যান কপি অফ ইউর আইডি অর ড্রাইভিং লাইসেন্স রেডি, ইউ ক্যান অলসো স্ক্যান দ্য ডকুমেন্ট ইফ ইউ হ্যাভ এ ওয়েবক্যাম। আমরা ওয়েবক্যাম দিয়েও করতে পারি, আমাদের দরকার নেই। আমরা এখানে কন্টিনিউ দিব, এখানে কন্টিনিউ লেখা থাকবে আপনাদের।
এখানে কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমাদের স্কিলের ভেরিফাই পেজে নিয়ে যাবে। তো ভেরিফাই এখানে দেখেন আপনারা পাবেন সেম একদম নেটলারের মতো। তো এখানে দেখেন স্টার্ট ভেরিফিকেশনে আমি ক্লিক দিলাম, আপনারা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক দিবেন। এখানে দেখেন পাসপোর্ট, আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তিনটা আমি কিন্তু ভিডিওর ফার্স্টে বলছিলাম। তো এখানে দেখেন আমি ড্রাইভিং লাইসেন্স, আপনাদের আইডি কার্ড হলে আইডি কার্ড দিবেন, এখানে পাসপোর্ট হলে পাসপোর্টে ক্লিক দিবেন। আমার ড্রাইভিং লাইসেন্স আমি বলে দিচ্ছি কিন্তু আরেকবার বলি, রিপিট। আইডি কার্ড হলে এখানে আইডেন্টি কার্ডে ক্লিক দিবেন, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট হলে পাসপোর্ট। আমি ড্রাইভিং লাইসেন্সে ক্লিক দিলাম যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স। তো ড্রাইভিং লাইসেন্সে ক্লিক দেওয়ার পর হ্যাঁ এখানে দেখেন চুজ ফাইল, এখানে দেখেন আমি বলছিলাম না যে আপনাদের 2টা পার্ট থাকতে হবে এবং ম্যাক্সিমাম আপনার ফাইল সাইজ যেন 8 MB থাকে। 8 MBর উপরে গেলে কিন্তু নিবে না। অবশ্যই জেপিজিতে দিবেন, পিএনজিতে দিবেন না, কারণ পিএনজিতে একটু পিএনজিও নিবে, পিএনজি ফাইলটা একটু কম স্ট্রং। তো আমি এখানে আমার ফার্স্ট পার্ট এইটা স্ক্যান কপি ফন পার্ট, তো আমি এখানে ওপেন দিলাম, এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট পার্টটা চলে আসছে, আপনাদেরও আসবে। এটা ফুল লোড হওয়ার পর, ফুল লোড নেওয়ার পর আপনারা কন্টিনিউ ক্লিক দিবেন। দেন আমাদের কিন্তু ব্যাক পার্ট দিতে হবে। তো আমি ব্যাক পার্টে ক্লিক দিলাম, এই যে আমার ব্যাক পার্ট, আপনাদের ব্যাক পার্ট সিলেক্ট করে ওপেন দেওয়ার পর এটা আপলোড হওয়ার পর এখানে যখন ফুললি লোড হবে, এই যে আমার লোড হয়ে গেছে, এখন আমি কনফার্মে ক্লিক দিলাম। কনফার্মে ক্লিক দেওয়ার পর এখানে অ্যানালাইজ হচ্ছে, ফাইলটা অ্যাকসেপ্ট করতেছে। তো এটা যখন অ্যাকসেপ্ট করবে, যে দেখেন নেট ভেরিফাইড, তো অ্যাকসেপ্ট করার পর কিন্তু আপনার ওটা জাস্ট ওরা রিভিউ করবে, মানে রিভিউ করতে যত টাইম, রিভিউ করার পরই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো ফ্রেন্ডস আমরা কিন্তু ডকুমেন্ট দিয়ে দিছি। তো এখন আমরা আপনার ডকুমেন্ট দেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের কিন্তু এই অ্যাকাউন্ট ভেরিফাই হলে কিন্তু একটা মেইলও যাবে যে ইয়োর অ্যাকাউন্ট ইজ 100% ফুললি ভেরিফাইড, 100% না, ফুললি ভেরিফাইড। তো আপনারা ভেরিফাই হয়েছে কিনা এটা আপনারা সেটিংয়ে যাবেন, বা আপনাদের ডকুমেন্টটা রিসিভ করছে কিনা এটা আপনারা জাস্ট সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন লিমিটস অ্যান্ড ভেরিফিকেশন, এখানে ক্লিক দিলে এখানে দেখেন আমাদের ডকুমেন্ট কিন্তু রিসিভ করছে, এখানে দেখেন। তো ডকুমেন্ট রিসিভ করছে, যখন ভেরিফাই হবে তখন আমাদের এখানে লেখা থাকবে, আমি কীরকম থাকবে ওইটা আমি দেখাচ্ছি জাস্ট, এই জন্য আমি ভিডিওটা পোস্ট করছিলাম। তো এখানে দেখেন আমার আরেকটা অ্যাকাউন্ট যেটা থেকে আমি অ্যাকশন পাঠাইছি, তো ওই অ্যাকাউন্টটা এখানে দেখেন ইওর আইডেন্টি হ্যাজ বিন ভেরিফাইড, এখানে দেখেন নো লিমিট, নো লিমিট, নো লিমিট, কোনো লিমিট নেই এইখানে, কিন্তু আপনার ভেরিফাই হলে কোনো লিমিট নেই, কিন্তু ওইটাতে কিন্তু লিমিট আছে। সেটা হচ্ছে পার ট্রানজ্যাকশন, মানে আপনার ম্যাক্সিমাম যেটা আপনি 1119 ইউরো আর কি, 19 ইউরো 55 সেন্ট, এটা আপনারা কিন্তু পার ট্রানজ্যাকশন। আর আপনার একদম পুরো অ্যাকাউন্টের লিমিট হচ্ছে 2500 ইউরো, দেখছেন এখানে 2500 ইউরো। তার মানে হচ্ছে আপনি ভেরিফাই ছাড়াও ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে 2500 ইউরো। অথবা ভেরিফাই করে নেওয়াই ভালো, কারণ আপনি একবার ডলার ঢুকাইলেন, সেটা যদি ভেরিফাই না হওয়ার জন্য যদি পরে প্রবলেম করে, তখন কিন্তু আপনি ভেরিফাই যদি না করতে পারেন বা আপনার যদি সাডেনলি না করতে পারেন, তখন কিন্তু আপনার ডলারটা আটকে যাবে স্কিলে। তো এই জন্য ভেরিফাই করে নেওয়াই ভালো। ভেরিফাই করে তারপরে আপনি দেন আপনার যে কাজ সেটা আপনারা করবেন। তো এখানে আমাদের ডকুমেন্টটা রিসিভ করছে, আমি আরেকবার রিলোড দিয়ে দিই, আমি এখন ভেরিফাই হয় নাই। তো ভেরিফাইটা আপনার মেবি আপনার 20 মিনিট, আধা ঘন্টা এরকম লাগে। ড্রাইভিং লাইসেন্স তাড়াতাড়ি হয়, তো এটা আপনার হয়ে যাবে, আপনার এটা কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, যেহেতু ডকুমেন্ট রিসিভ করছে আমাদের অবশ্যই হয়ে যাবে। আমাদের মেইলেও কোনো মেইল আসে নাই, মেইল এখানে আসবে যে আপনার আপনার অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাই হয়ে গেছে। আর যদি কোনো প্রবলেম থাকে আপনার ডকুমেন্টে, সেটাও কিন্তু বলে দিবে, স্কিল আসবে, স্কিল থেকে একটা মেইল আসবে যে আপনার ডকুমেন্টে এই প্রবলেম আছে, এটা আপনার সলিউশন করে দেন, দেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে। তো এটা কিন্তু আপনার মেইলেই বলে দিবে। তো আশা করি আমার এই টিউটোরিয়াল দেখার পর আর কোনো প্রবলেম নাই কারো। যদি থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, অথবা ফেসবুকে নক দিতে পারেন। তো এই ভিডিওটা আসলে অনেক কষ্ট করেই বানাইলাম ধরতে গেলে। তো এই ভিডিওটা বানাইতে কারণ আপনার জানেনই তো, ভয়েস রেকর্ডের সময় ফ্যান অফ করে রাখা লাগে, কারণ যে গরম। তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে এবং আপনাদের যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের ফ্রেন্ড থাকে যাদের স্কিল দরকার, তাদের
আপনার ফ্রেন্ডের সাথে শেয়ারও করতে পারেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আর যদি কোনো প্রবলেম থাকে আমার ফেসবুকে নক দিয়েন, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপ আর আমাদের গ্রুপে জয়েন করে থাকেন, গ্রুপ সবই আছে, আপনার এখানে নক দিন, আপনার সব লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। আর যদি সমস্যা হয় তাহলে আপনার ভিডিওটা প্রথম থেকে দেখবেন, আশা করি কোনো সমস্যা হবে না কারো, কারণ আমি একদম ডিটেলসে বুঝাই দিছি। তো আজকের মতো এইখানেই, আর কথা বাড়াবো না, এমনিতেই টিউটোরিয়াল অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, খোদাহাফেজ, ভালো থাকবেন সবাই।